সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। जब छोड़ चले लखनऊ नगरी, এটা মনে পড়লেই ওয়াজিদ আলী শাহর কথা মনে পড়ে, তাই তো? আজকে ওয়াজিদ আলী শাহকে নিয়ে কথা বলবো না, কথা বলবো নিজামদের নিয়ে। কিন্তু কেন বলছি তার আগে আপনাদের অনুমতি নিয়ে শুরু করে দিচ্ছি সুদীপার সংসার, বিরিয়ানি। আচ্ছা, বিরিয়ানি বললে কত রকমের বিরিয়ানি মাথায় আসে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, ভারতবর্ষে প্রায় 26 রকমের বিরিয়ানি আছে। প্রত্যেক প্রদেশের নিজস্ব স্টাইল, নিজস্ব রেসিপি। এর মধ্যে হায়দ্রাবাদি বিরিয়ানিটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে রিনাউন্ড বিরিয়ানি হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি। ফিল্ম স্টার্স দে মোস্টলি লাইক হায়দ্রাবাদি বিরিয়ানি। কেন বলুন তো? বিকজ ইট ইজ লেস স্পাইসি, কম মশলা এবং হোম স্টাইলেও হয়ে যায়। মানে এটার জন্য দোকানে দৌড়ানোর দরকার নেই, আপনি নিজেই বাড়িতে বানাতে পারবেন। আপনাদের মধ্যে থেকে রিকোয়েস্ট এসেছিল, সুদীপাদি তুমি বিরিয়ানি নিয়ে এত কথা বলো, এত বিরিয়ানি নিয়ে আমাদের জানাও, ইনফরমেশন দাও, একটু ইজি ওয়েতে হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানি দেখাতে পারবে? লেট মি টেল ইউ সামথিং ভেরি অনেস্টলি, হায়দ্রাবাদি বিরিয়ানির খুব ডিফিকাল্ট প্রসেস আপনি কোথাও পৃথিবীর খুঁজে পাবেন না। বিকজ এটা হয় ইজিয়েস্ট ওয়েতে, বাট ভেরি টেস্টি এবং একটু হেলদিও, কারণ এতে তেল ঘিটা একটু কম পড়ে। আর মশলাগুলো সব কী বলুন তো, পুদিনা, ধনেপাতা এগুলো পড়ে, তো একটা অন্যরকমের আরোমা আর ফ্লেভার চলে আসে। চলুন শুরু করি এবং আপনাদের জানাবো আপনাদের ফেভারিট কোন কোন স্টার্স, মানে কোন কোন ফিল্ম স্টার্স হায়দ্রাবাদি বিরিয়ানির ফ্যান। প্রথমে যেটা করব, গ্যাসটা অন করব। হায়দ্রাবাদি বিরিয়ানি আমি সবসময় বলি বাড়িতে বানিয়ে খান, এটার জন্য দোকানে যাওয়ার দরকার নেই। তবু আপনাদের জানিয়ে দেবো কোথায় কোথায় গেলে বেস্ট অফ দ্য বেস্ট হায়দ্রাবাদি বিরিয়ানি পাবেন। আচ্ছা, আমরা জল প্রথমে বেশ খানিকটা দিয়ে দেবো। জলের মধ্যে কি কি দেব? একটু নুন, এটা না আপনারা পিঙ্ক সল্টও ইউজ করতে পারেন, আজকাল পিঙ্ক সল্ট খাওয়া খুব হেলদি বলছে, খেতে পারেন, ভালো লাগবে। এবার দেব এর মধ্যে ধনে পাতা, একটু পুদিনা পাতা, 2টো তেজপাতা, সিম্পল এরকম, 1/4 স্লাইস অফ লেমন, পাতিলেবুর জুস দিলাম। এতে ভাতটা সাদা হবে। এটা আমরা বাড়ির ভাতেও করতে পারেন, যখন দেরাদুন রাইস বা লং গ্রেন রাইস, বাসমতি রাইস খাবেন, তাই দিয়ে ভাত করে খাবেন, তখন না আপনারা চাইলে একটুখানি পাতিলেবুর রস দিয়ে দেবেন, ভাতটা খুব ধবধবে সাদা হবে। 2টো কাঁচা লঙ্কা, এটা একটু ফুটুক, ওকে। এইবার অন্য একটা কড়াইয়ে, যেটাতে আমরা চিকেনটাকে প্রিপেয়ার করব, তার মধ্যে নিয়ে নিলাম নর্মাল চিকেন, যেটা আমি একটু নুন আর গোলমরিচ মাখিয়ে রেখেছিলাম। এর মধ্যে দেব জিঞ্জার গার্লিক পেস্ট, টমেটো পিউরি। টমেটো পিউরিতে না রসুন থাকে, আর টমেটো বাটার মধ্যে সেটা থাকে না, সুতরাং টমেটো বাটা আর টমেটো পিউরির মধ্যে ডিফারেন্স আছে। এটার ক্ষেত্রেও জিরে গুঁড়োটা কম কম্পারেটিভলি, আর ধনে গুঁড়োটা বেশি। বানানো খুব ইজি, হোস্টেলে যে ছেলেরা থাকে তারাও বানাতে পারে। শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সামান্য, পাতিলেবুর রস। এটা না চিকেনের মধ্যে একটা, যদি চিকেনটা ফ্রিজের চিকেন হয়, মানে যদি ফ্রোজেন চিকেন হয়, তাহলে এই পাতিলেবুর রসটা দিলে একটা সুবিধা হচ্ছে, ওই আঁশটে গন্ধটা চলে যাবে। আর যদি ফ্রেশ চিকেন হয় তাও একটা আলাদা অ্যারোমা আনবে। আর দেব হচ্ছে পুদিনা পাতা, একটা অদ্ভুত একটা ফ্রেশনেস দেয়। আপনার খাবার জলে একটু পুদিনা পাতা আর শসার টুকরো এখন মিশিয়ে রাখলে দেখবেন কি ভাল লাগে। ধনে পাতা কুচি, টক দই বেশ খানিকটা, এটাতেই রান্নাটা হবে। আপনাদের বারবারই বলছি এটা বেশ হেলদি একটা রেসিপি, সুতরাং এটাতে না আপনাকে খুব বেশি মশলা দরকার হবে না। দেব বেরেস্তা বা ভাজা পেঁয়াজ। যে ভাজা পেঁয়াজটা রয়েছে তাকে 2 ভাগে ভাগ করে নেবেন, একটা ভাগ দেব এখানে, আর একটা ভাগ যখন চাল সাজাবো তখন।
এবার দেব একটু সাদা তেল। দেখুন খুব বেশি নয়, কিন্তু দই থেকে একটু ফ্যাট বেরোবে, বেরেস্তা থেকে একটু তেল বেরোবে, ওতেই হয়ে যাবে। এবার দেব একটা বিরিয়ানি মশলা। আপনার বাড়িতে যে বিরিয়ানি মশলা রয়েছে সেটা ইউজ করতে পারেন। এটা ভালোবাসা ভরে মাখতে হবে। এইবার আপনাদের বলি কোন কোন ফিল্ম স্টার্স হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানি খেতে খুব ভালোবাসেন। শাহরুখ খান, আল্লু অর্জুন, করিনা কাপুর খান, সারা আলি খান, নওয়াজুদ্দিন সিদ্দিকী, সলমান খানও হায়দ্রাবাদি স্টাইল আবদিও ভালোবাসেন, কিন্তু হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানি খেতেও ভালোবাসেন। আচ্ছা, আমি তো একটা জিনিস দিইনি এটার মধ্যে, সল্ট, নুনই তো দিইনি। আচ্ছা, এই নুনটা দেওয়ার সময় খেয়াল রাখবেন, ওই চালের মধ্যে জলে যে নুনটা দিয়েছিলাম ওইটা কিন্তু থাকবে না, মানে ওটা অনেকটা বেরিয়ে যাবে, তাই বিরিয়ানির আন্দাজে নুন দিলাম, যদি মনে হয় লাস্টে একটু দেবো। হয়ে গেল। এবার আমি গ্যাসটা অন করে দেবো। এবার আমি গ্যাসটা অন করে দিলাম। এটা একটুখানি প্রথমে দমে হোক ঢাকনা দিয়ে। এই যে দেখুন, এটা টকবক করে ফুটছে, আর আপনার কিচেনে যখন একদম মোমো করবে পুদিনা পাতা ধনে পাতার গন্ধে, সেই সময় আমরা চালটা অ্যাড করব। বাসমতি রাইস যদি ভালো কোয়ালিটির হয় ধোয়ার কোনো দরকার হয় না। আহা, একটুখানি মিক্স করে দেবেন, ওর গায়ে যেটুকু ইমপিউরিটিস আছে না সেটা বেরিয়ে যাবে, কারণ আপনি চালটা তো ধোবেন, ভাতের ফ্যান তো গেলে নেবেন, সুতরাং এটা ওর সঙ্গেই চলে যাবে। আহা হা হা। চালটা হয়ে গেলে আমরা এটাকে ঝরিয়ে নেব, জাস্ট ফ্যানটা গেলে নেব। এইবার এইটা দেখো, চড়বড় চড়বড় করে আওয়াজ হবে। দারুণ গন্ধ বেরিয়েছে। এইটা না শুধু শুধু গ্রেভি করেও আপনারা খেতে পারেন, তাতেও খুব ভালো লাগবে। এইটা এইরকম অবস্থায় দেখুন, চালটা আমরা 80% জেনারেলি কুক করে। এবার আপনি তো থার্মোমিটার নিয়ে 80%-এর জন্য ওয়েট করবেন না, এটা মোটামুটি চোখের আন্দাজে। এইটা যখন কষানো হয়ে হয়ে যাবে, কাঁচা গন্ধটা মরে যাবে, তখনই আমরা চালটা এর মধ্যে দিয়ে দেবো। এবার কীভাবে দেবো দেখিয়ে দিচ্ছি। আমরা একটা ছাঁকনি মতো নেব, তাতে এটা ঝরিয়ে নেব। এইবার এই যে ভাতটা এরকমভাবে ঝরিয়ে নিলাম। আপনারা ভালো করে দেখুন, চালটা পুরোটা কুক হয়নি, কিন্তু এটাকে এর উপর দিয়ে দেবো। তেজপাতাটার আমার দরকার নেই, সরিয়ে দিলাম। এর উপর থেকে দেব আমরা গাওয়া ঘি। এটা আমি যেহেতু আমার গোটা পরিবারে 4-5 জনের মতো বানাচ্ছি, তাই লেয়ারিংয়ের দরকার নেই। যদি অনেকের জন্য বানান, মানে গোটা হোস্টেলের জন্য নিমন্ত্রণ করে খাওয়াচ্ছেন, তখন আর একটু ভাগ ভাগ করে দিতে পারেন, কিন্তু খুব একটা প্রয়োজন নেই। এইবার আমরা যেটা করব, এইটা না আমি অ্যাড করছি, এটা আপনারা নাও দিতে পারেন, সেটা হচ্ছে একটু দুধে ভেজানো জাফরান। আমরা এন্ড অফ দ্য ডে বাঙালি, আমাদের খুব অসুবিধে হয় বিরিয়ানিতে জাফরান না থাকলে। আর হালকা একটা বাসন্তী রঙও আসবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। এইবার দেব কতগুলো কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে। এইবার আরও একটা মজার জিনিস দেব, দ্যাট ইজ ভাতের ফ্যান। এই যে ভাতের ফ্যানটা আমরা যেটা ফেলে দিয়েছিলাম, তার থেকে খানিকটা এর মধ্যে দেব, কারণ এর মধ্যে অনেকটা অ্যারোমা রয়েছে। এটাকে ঢাকা দেবো। ঢাকা দেওয়ার আগে ও একদম ভুলে গেছি, দেখেছেন কি বলবো, একটু বেরেস্তা, পুদিনা পাতা কুচি, আবার ধনে পাতা কুচি, আবার পাতিলেবুর রস, আবার। এবার আরও একটু বিরিয়ানি মশলা পাউডার ওপর থেকে ছড়িয়ে দেবো, কিন্তু খুব বেশি না। হ্যাঁ, বেশি হলে হায়দ্রাবাদি বিরিয়ানি ভাল লাগে না।
আমরা এটাকে উইল কভার ইট উইথ অ্যান অ্যালুমিনিয়াম ফয়েল। দুটো অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে এটাকে ঢাকনাটা আগে বসাবো। ঢাকনাটা বসিয়ে বেশ একটু প্রেস করে দেবেন, দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েলটা এইভাবে মুড়ে দেবেন। কড়াইয়ের গায়ে গায়ে অনেক সময় কি হয়, আঁচ বেশি থাকলে ফয়েলে আগুন লেগে যেতে পারে, খুব সাবধান। এবার আমি একটা ধোসা চাটু নিলাম। ধোসা চাটু নিয়ে এটাকে এর ওপর বসিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে। তারপর দেখি বিরিয়ানি কীরকম হলো। আচ্ছা, তেজপাতা একটা এক্সট্রা আছে, সরিয়ে নিই। বিরিয়ানি নিচের দিক থেকে ওপর দিকে আসবে, এই দেখুন কি সুন্দর রং এসছে, দেখুন। আহা, একদম ঝরঝরে বিরিয়ানি। আচ্ছা, এবার যেটা করতে হবে, আমি না আগে মাংসর কয়েকটা টুকরো একটু সরিয়ে নিই, কেননা নইলে মাংসগুলো দেখা যাবে না। লেগ পিস তুলে রাখলাম। এটা কিন্তু মাটনে করতেও পারেন, সেক্ষেত্রে চালটা আরেকটু কাঁচা রাখতে হবে আর দমটা আরেকটু বেশিক্ষণ দিতে হবে। এবার এটাকে সার্ভ করে দিই। এবার মাংসগুলোকে এর উপর দিয়ে দিই, যাতে সবাই একটা টুকরো করে মাংস অন্তত পায়। এইবার একটু অল্প সামান্য ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করব, একটু বেরেস্তা। হায়দ্রাবাদের নিজামে মুলকের প্রাইভেট শেফ, তার স্পেশাল ডিশ, তার রেসিপি। দেখি কিরকম খেতে হয়েছে। বাড়িতে বানান হায়দ্রাবাদি বিরিয়ানি, কেমন লাগলো আমাদের জানান। তার সঙ্গে সঙ্গে আমার এই সুন্দর শাড়িটা আমাকে দিয়েছে তসরের সুতো থেকে, মানে তসর সুতোর ওয়েস্ট থেকে তৈরি, মানে যেগুলো অংশ ফেলে দেওয়া হয় সেটা দিয়ে তৈরি এই শাড়িটা, এবং দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই রকম সুন্দর শাড়ি পেতে গেলে আপনাদের চলে যেতে হবে 15 নম্বর বন্ডেল রোড সুদীপা চ্যাটার্জি স্টোরে, যেখানে সেল শুরু হলো বলে। বালিগঞ্জ প্লেসে ঢোকার মুখেই 15 নম্বর বন্ডেল রোড মানেই কিন্তু সুদীপা চ্যাটার্জি স্টোর। ছোট্ট একফালি দোকানে আমরা সাজিয়ে রেখেছি ভারতবর্ষের নানান প্রদেশের শাড়ি। বাংলার জামদানি থেকে শুরু করে বেনারসের বেনারসি, দক্ষিণ ভারতের পচমপল্লী, গাদোয়াল, বাংলার নকশি কাঁথা, তাঁত ছাড়াও রয়েছে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় আর সবচেয়ে মূল্যবান আসামের মুগা সিল্ক। এছাড়া বাচ্চাদের শাড়ি, কুর্তা, ডিজাইনার ব্লাউজের সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন হাতে তৈরি তেল, আচার আর ডোকরার মূর্তি। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন বালিগঞ্জ ফাঁড়ির কাছে সুদীপা চ্যাটার্জি স্টোরে। আচ্ছা, আমার এই সুন্দর শাড়িটার মতো শাড়ি আপনার বাড়িতে বসে পেতে ইচ্ছে করছে বিনামূল্যে, ফ্রি? তাহলে উত্তর দিন সহজ প্রশ্নের। আজকের সুদীপা চ্যাটার্জি স্টোরের তরফ থেকে দেখে নিন এই সুন্দর প্রশ্ন। সুদীপা চ্যাটার্জি স্টোরের তরফ থেকে আজকের কোয়েশ্চেন অফ দ্য ডে: কোন বিরিয়ানি সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয়? অপশন এ আউধি বিরিয়ানি, অপশন বি কলকাতা বিরিয়ানি, আর অপশন সি হায়দ্রাবাদি বিরিয়ানি। চটপট উত্তর লিখে পাঠান 6289731413 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে, আর জিতে যান সুদীপা চ্যাটার্জি স্টোরের তরফ থেকে একটা আকর্ষণীয় পুরস্কার। ব্যাস, আজকে টাটা, গুড বাই। আমি কিচ্ছু করার নেই, সিরিয়াসলি বিরিয়ানিটা এত ভালো খেতে হয়েছে না, এবং অনেকটা খেলেও আপনার কিচ্ছু হবে না, বিকজ ইট ইজ ভেরি হেলদি।